নমস্কার বন্ধুরা, জবাব দে নিউজের এই পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো পশ্চিমবঙ্গ থেকে বের হওয়া একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে, যেটার জন্য কিন্তু তোমরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলে। এবং এখানে কিন্তু তোমরা রাজ্যের 23 জেলা থেকেই আবেদন করতে পারছো। ছেলে মেয়ে কিন্তু প্রত্যেকের জন্য এখানে দারুণ সুযোগ রয়েছে। তো এখানে কিন্তু নিয়োগ করা হচ্ছে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের পক্ষ থেকে, মানে পৌরসভায় কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে। মিনিমাম শিক্ষাগত যোগ্যতা থাকছে মাধ্যমিক পাস। মিনিমাম মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আরও বিভিন্ন রকম কোয়ালিফিকেশন রয়েছে। এখানে কিন্তু তোমাদের গ্রুপ সি পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং গ্রুপ ডি পোস্টও রয়েছে। বেতনও খুব ভালো মানের রয়েছে। সবটা তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে এখানে কি কি কোয়ালিফিকেশন রয়েছে, লাস্ট ডেট কি রয়েছে, সিলেকশন প্রসিডিওর কি রয়েছে, সবটা তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু তার আগে একটাই রিকোয়েস্ট করব, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে পরবর্তী সমস্ত রকম আপডেটসগুলো তোমরা পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে সরাসরি অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করি। তো বন্ধুরা, এই হলো অফিসিয়াল নোটিফিকেশন, যেখানে তোমাদের বলে রেখি মিনিমাম যে শিক্ষাগত যোগ্যতা লাগছে সেটা হচ্ছে মাধ্যমিক পাস। যে কোনো রেকগনাইজ বোর্ডের আন্ডারে তোমরা যদি মিনিমাম মাধ্যমিক পাস করে থাকো তাহলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। খুব ভালো সুযোগ প্রত্যেকেরই জন্য এখানে। তো আরও তো বিভিন্ন রকম পোস্ট রয়েছে, সেগুলো তো জানাবো, কিন্তু তার আগে বলবো ভিডিওটিতে কিন্তু লাইক করতে থাকো। তো চলো এক এক করে সেই পোস্টগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি। তো বন্ধুরা দেখো, এখানে তোমরা যারা অ্যাপ্লিকেশন করবে তাদের কিন্তু এখানে বলা রয়েছে লাস্ট ডেট ফর রেজিস্ট্রেশন ফর অনলাইন অ্যাপ্লিকেশন। তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু লাস্ট ডেট থাকছে 7/2/2024। তো এখানে কিন্তু তোমরা ফেব্রুয়ারির 7 তারিখ পর্যন্ত কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। বেশ অনেক দিন ধরেই কিন্তু এখানে অ্যাপ্লিকেশন চলবে। এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে অনলাইন অ্যাপ্লিকেশনটা করে ফেলতে হবে এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে। তো এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদেরকে বলি, যেটা তোমাদেরকে শুরুতেই দেখিয়েছিলাম, সেটা হলো এদের অফিসিয়াল ওয়েবসাইট, মানে www.mscwb.org। এটা হলো এদের অফিসিয়াল ওয়েবসাইট। এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে এবং পরবর্তীতে বিভিন্ন রকম আপডেটস এবং তোমাদের এক্সাম সংক্রান্ত সমস্ত তথ্য তোমরা কিন্তু এদের অফিসিয়াল ওয়েবসাইটেই পেয়ে যাবে। নোটিফিকেশান কিন্তু 28 তারিখে বেরিয়েছে এবং এখানে কিন্তু তোমাদের সিলেকশন প্রসিডিওরটা সেটা তোমাদেরকে দেখাবো। তো এখানে কিন্তু তোমাদের রিটেন টেস্ট থাকছে এবং পার্সোনালিটি টেস্ট থাকছে। এই দুটোর মাধ্যমে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে। মাল্টিপল চয়েস টাইপের, মানে এমসিকিউ টাইপের তোমাদের কোয়েশ্চেন থাকবে এবং এখানে কিন্তু ওএমআর বেস কিন্তু একটা রিটেন এক্সামিনেশন হবে। তো এখানে কিন্তু বলা রয়েছে যে এখানে কিন্তু তোমাদের যেহেতু মানে মাল্টিপল চয়েস টাইপের কোয়েশ্চেন এবং অবজেক্টিভ টাইপ দুটো টাইপেরই কোয়েশ্চেন থাকবে। তার মধ্যে 100টা হচ্ছে মাল্টিপল চয়েস টাইপের কোয়েশ্চেন থাকবে এবং বাকিটা কিন্তু এখানে 2 মার্কসের কোয়েশ্চেন থাকবে। এবং এখানে কিন্তু তোমাদের কোয়েশ্চেন যে সেটটা সেটা কিন্তু ইংলিশ এবং বেঙ্গলিতে থাকছে। আর সেক্ষেত্রে তোমাদের যে পার্সোনালিটি টেস্ট হবে সেখানে কিন্তু 40 নাম্বার থাকছে। তো যে সমস্ত ক্যান্ডিডেট যারা জেনারেল, তারা যদি 45% মিনিমাম মার্কস পেয়ে থাকে, মানে যে 45% যে মিনিমাম মার্কসটা রয়েছে, এই মিনিমাম 45% মার্কস যদি রিটেন টেস্টে পেয়ে থাকে তাহলে কিন্তু তোমাদেরকে পার্সোনালিটি টেস্টে কিন্তু অংশগ্রহণ করতে দেওয়া হবে। আর যারা এসসি এসটি রয়েছে তাদের কিন্তু 35% মিনিমাম কিন্তু মার্কসটা কিন্তু লাগবে, তবে কিন্তু তোমরা পার্সোনালিটি টেস্টে কিন্তু তোমরা পার্টিসিপেট করতে পারবে। এবং ফাইনাল মেরিট লিস্ট কিন্তু তোমাদের টোটাল মার্কস রিটেন টেস্টে যেটা পেয়েছো এবং পার্সোনালিটি টেস্টে যেটা পাবে সেটার ওপর বেস করে কিন্তু এখানে তোমাদের ফাইনাল মেরিট লিস্টটা কিন্তু তৈরি হবে। এবার দেরি না করে সেই সমস্ত পোস্টগুলো, এবং তার আগে একটু বলে দিই যে এখানে অ্যাপ্লিকেশন যে ফিসটা সেটা কি রয়েছে। তো ইউআর এবং ওবিসি ক্যান্ডিডেট হলে 150 টাকা অ্যাপ্লিকেশন ফিস লাগবে। আর এখানে প্লাস হচ্ছে তোমাদের মানে 50 টাকা হচ্ছে প্রসেসিং ফিস, তার মানে টোটাল হচ্ছে তোমাদের 200 টাকা থাকছে টোটাল একটা ফিস, যেটা জেনারেল এবং ওবিসি ক্যাটাগরি ক্যান্ডিডেটকে দিতে হবে। আর যদি এসসি এসটি পিডাব্লিউডি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে শুধুমাত্র প্রসেসিং চার্জটা 50 টাকাটা দিতে হবে। আর এক্ষেত্রে বলা রয়েছে যে নো এক্সপ্রেশন অফ ফিজ
উইল অ্যাভেলেবেল টু এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেট অফ আদার স্টেট। তো অন্যান্য স্টেট থেকে যারা আবেদন করবে তাদের জন্য কিন্তু এসসি এসটি ক্যান্ডিডেট হলে কোনো রকম ফিজের ক্ষেত্রে কিন্তু কোনো রকম এখানে ছাড় থাকছে না। তো এখানে এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েই তোমাদেরকে অনলাইন পেমেন্টটা করতে হবে এখানে। আর বয়সের ক্ষেত্রে তোমরা কিন্তু ছাড় পেয়ে যাবে, এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেট যে ছাড়টা পেয়ে থাকো, এসসি এসটি ক্যান্ডিডেট হলে 5 বছরের বয়সে ছাড় পাবে, এবং ওবিসি ক্যান্ডিডেট হলে কিন্তু ওবিসি এবি হলে কিন্তু 3 বছরের ছাড় পেয়ে যাবে, এবং পিডব্লিউবিডি ক্যান্ডিডেট হলে কিন্তু তোমাদের এখানেও বয়সের ছাড়টা কিন্তু থাকছে। আর সেক্ষেত্রে তোমাদের এবার দেখাবো কী কী পোস্টে নিয়োগ হচ্ছে। তো এখানে দেখো ওয়ার্ক সরকার যে পোস্ট হচ্ছে সেখানে কিন্তু পে লেভেল 3 অনুযায়ী তোমাদের এখানে স্যালারি দেওয়া হবে, এবং এখানে মিনিমাম এসএসসির কোয়ালিফিকেশন বলে দিয়েছে। যারা মিনিমাম ক্লাস 9 পর্যন্ত পড়াশোনা করেছো যে কোনো রেকগনাইজ বোর্ডের আন্ডারে, তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। তো এক্ষেত্রে মিনিমাম 9 থাকলেই তোমরা আবেদন করতে পারছো, এবং তোমাদের এখানে মিনিমাম 18 এবং ম্যাক্সিমাম 40, মানে 18 বছর থেকে মিনিমাম ম্যাক্সিমাম 40 বছর পর্যন্ত আবেদন করতে পারছো। কিন্তু যদি ওবিসি হয়ে থাকো তাহলে 18 বছর থেকে 43 বছর পর্যন্ত আবেদন করতে পারবে ওবিসি ক্যান্ডিডেট হলে। আর যদি এসসি এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে কিন্তু 18 বছর থেকে শুরু করে তোমরা কিন্তু 45 বছর পর্যন্ত আবেদন করতে পারছো। আর এক্ষেত্রে তোমাদের কিন্তু তোমাদের এখানে এজ রিল্যাক্সেশন ক্যাটেগরি ওয়াইজ থাকবে, যেটা তোমাদের এখনই বললাম। ক্লার্ক পোস্টেও নিয়োগ হচ্ছে, যেখানে কিন্তু পে লেভেল 6 অনুযায়ী তোমাদের স্যালারি দেওয়া হবে। এখানে মিনিমাম মাধ্যমিক পাস, যে কোনো রেকগনাইজ বোর্ডের আন্ডারে শুধুমাত্র মাধ্যমিক পাস থাকলেই কিন্তু তোমরা আবেদন করতে পারছো। ডিজারেবল কোয়ালিফিকেশনে বলে দিয়েছে যদি এখানে টাইপিংয়ের দক্ষতা থাকে, কম্পিউটারের বেসিক টাইপিংয়ের দক্ষতা, তাহলে আবেদন করতে পারবে। মিনিমাম 18 ম্যাক্সিমাম 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবে, এবং 1 জানুয়ারি অফ দ্য ইয়ার অফ অ্যাডভার্টাইজমেন্ট, মানে অ্যাডভার্টাইজমেন্টের যে মানে তোমাদের হচ্ছে 1/1/2023 এই তারিখ অনুযায়ী কিন্তু তোমাদের এখানে 1/1/2023 এই তারিখ অনুযায়ী কিন্তু তোমাদের বয়সটা কিন্তু হিসাব করা হবে। যেহেতু নোটিফিকেশনটা এই সালেই বেরিয়েছে, তো এই সালের 1 জানুয়ারি অনুযায়ী কিন্তু তোমাদের বয়সটাকে হিসাব করতে হবে। তো সেই মতোই বয়সটাকে হিসাব করবে। এরপরে রয়েছে দেখো স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট, যেখানে কিন্তু তোমাদের বলা রয়েছে ক্যান্ডিডেট অবশ্যই মাধ্যমিক পাস থাকতে হবে, সাথে যে কোনো রেকগনাইজ বোর্ডের আন্ডারে যদি তোমাদের মাধ্যমিক পাস থাকে তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এবং এখানে যদি সাথে সাথে মানে এর পাশাপাশি তোমরা যদি এখানে কোনো রকম চাকরির অভিজ্ঞতা থাকে, বা এর আগে যদি মিউনিসিপ্যালিটির আন্ডারে যদি কোনো রকম কাজ করে থাকো, তাহলে সেক্ষেত্রে তোমরা এক্সট্রা প্রেফারেন্স পেয়ে যাচ্ছ। আর এক্ষেত্রে তোমাদের মিনিমাম 18 ম্যাক্সিমাম 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। সেম এজ লিমিট রয়েছে দুটো, মানে এখানে যতগুলো পোস্ট বললাম। এরপরে তোমাদের এজটা একটু বাড়বে, সেটা হচ্ছে স্যানিটারি ইন্সপেক্টর, যেখানে কিন্তু ক্যান্ডিডেটকে বলে দিয়েছে যে দ্য ক্যান্ডিডেট শ্যাল বি অ্যাটলিস্ট হাই সেকেন্ডারি পাস, মানে তোমাদের এখানে কিন্তু হায়ার সেকেন্ডারি মানে তোমাদের কিন্তু মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে। মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস থাকলেই কিন্তু তোমরা এই পোস্টের জন্য কিন্তু আবেদন করতে পারবে। এবং এক্ষেত্রে তোমাদের মিনিমাম এজ লিমিট হচ্ছে 21 বছর, ম্যাক্সিমাম 40 বছর, এবং সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড়টা পেয়ে যাবে। আর এক্ষেত্রে তোমাদের আরও যেটা দেখাবো সেটা হচ্ছে ক্যাশিয়ার, এই পোস্টের ক্ষেত্রেও তোমাদের কিন্তু পে লেভেল 6 অনুযায়ী তোমাদের স্যালারি দেওয়া হবে। মিনিমাম মাধ্যমিক পাস যে কোনো রেকগনাইজ বোর্ডের আন্ডারে, এবং 2 বছরে যদি অ্যাকাউন্টিংয়ের ওপরে তোমাদের যদি এক্সপিরিয়েন্স থাকে মাধ্যমিক পাশের পাশাপাশি, তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং এখানে 21 থেকে যাদের বয়স 40 বছরের মধ্যে তারা কিন্তু এখানে আবেদন করতে পারছে। এরপরে তোমাদের অ্যাকাউন্টেন্ট পোস্টের জন্য কিন্তু তোমাদের এখানে বলা রয়েছে ক্যান্ডিডেটকে কিন্তু অবশ্যই কমার্স গ্র্যাজুয়েট হতে হবে যে কোনো রেকগনাইজ বোর্ডের আন্ডারে, এবং কাজের অভিজ্ঞতা থাকলে আর 18 থেকে 40 বছরের মধ্যে মিনিমাম এজ লিমিটটা থাকলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারছো। পে লেভেল 6 অনুযায়ী তোমাদের কিন্তু এখানে স্যালারি দেওয়া হবে। আর এরপরে রয়েছে দেখো সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, যেখানে কিন্তু তোমাদের বলা রয়েছে ক্যান্ডিডেট হ্যাভ ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, যে কোনো রেকগনাইজ বোর্ডের আন্ডারে সিভিল ইঞ্জিনিয়ারিং থাকলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এবং মিনিমাম তোমাদের এজ লিমিট 40 বছর, ম্যাক্সিমাম মিনিমাম হচ্ছে 24 বছর, ম্যাক্সিমাম 40 বছর। এক্ষেত্রে এজ লিমিটটা একটু হাই রয়েছে। তো যোগ্যতা থাকলে অবশ্যই দেখো এখানে কিন্তু তোমাদের টোটাল কিন্তু 7 রকমের মানে 7 টাইপস কিন্তু পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে। তো এর মধ্যে যেটাতে তোমাদের কোয়ালিফিকেশান রয়েছে মিনিমাম মাধ্যমিক তো অনেকেরই হয়ে গেছে, তো এক্ষেত্রে তাদের বলবো অবশ্যই কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করো, খুব ভালো বেতনে কিন্তু নিয়োগ করা হচ্ছে। ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের পক্ষ থেকে নিয়োগ হচ্ছে, প্রত্যেকের জন্য দারুণ সুযোগ। দীর্ঘদিন পরে কিন্তু পৌরসভার পক্ষ থেকে কিন্তু নিয়োগ হতে চলেছে, মিনিমাম মাধ্যমিক পাস যোগ্যতা থেকে কিন্তু নিয়োগ হচ্ছে। তো এখানে কিন্তু তোমাদের ওয়েবসাইটটা তোমাদের বলে দিলাম, কন্ট্যাক্ট নাম্বারও এখানে দেওয়া রয়েছে, তোমরা চাইলে এখানে কিন্তু একবার কন্ট্যাক্ট করে নিতে পারো যদি তোমাদের কোনো রকম সমস্যা হয়ে থাকে। এখানে অ্যাডভার্টাইজমেন্টের নাম্বার হচ্ছে তোমাদের দেওয়া রয়েছে, এবং এখানে কিন্তু বিভিন্ন রকম পোস্টে নিয়োগ হচ্ছে যেগুলো তোমাদের এক এক করে জানালাম। এদের অফিসিয়াল ওয়েবসাইটও রয়েছে। তো এখানে কিন্তু তোমাদের
অ্যাপ্লিকেশন কিন্তু 8/1/2024 থেকে শুরু হচ্ছে এবং তোমাদের কিন্তু 7/2/2024 পর্যন্ত কিন্তু এখানে অ্যাপ্লিকেশন জারি থাকবে। এই নির্দিষ্ট সময়ের মধ্যে কমপ্লিটলি অ্যাপ্লিকেশন করে নেবে। রাজ্যের কিন্তু 23 জেলা থেকেই তোমরা আবেদন করতে পারবে, ছেলে মেয়ে কিন্তু প্রত্যেকেই এখানে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো। প্রত্যেকের জন্য দারুণ সুযোগ রয়েছে এবং এখানে কিন্তু তোমাদের বিভিন্ন রকম পোস্টে নিয়োগ হচ্ছে। 23 জেলা থেকেই কিন্তু ছেলে মেয়ে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো এবং এখানে নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করতে পারবে এবং ইন্ডিয়ান সিটিজেন হলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারছো। তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং এই নোটিফিকেশান কিন্তু ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আশা করছি সেখান থেকে তোমাদের ডাউনলোড করতে কোনো রকম অসুবিধা হবে না। কম বেশি প্রত্যেকেই বুঝতে পেরেছো। তো যাদের কোয়ালিফিকেশান রয়েছে অবশ্যই কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করবে। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে।